মুস্তাফিজুর রহমান 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত সর্বমোট 7 বার আইপিএলে যোগ দেন। 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে জীবনের প্রথম আইপিএলে যোগ দেন দ্য হাফিজ। সে বছর খেলেছিলেন সর্বমোট 16টি ম্যাচ, বিনিময়ে পেয়েছিলেন 17টি উইকেটের দেখা। ইকোনমি ছিল 6.90। টুর্নামেন্ট শেষে হয়েছিলেন সেরা উদীয়মান প্লেয়ার। এরপর 2017 সালেও সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেন মাত্র একটি ম্যাচ, আর ওই একটি ম্যাচে ছিলেন উইকেটবিহীন। ইকোনমি ছিল 12.75। এরপর 2018 সালে যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। খেলেছিলেন সর্বমোট 60টি ম্যাচ। সে বছর পেয়েছিলেন মাত্র 7টি উইকেটের দেখা। ইকোনমি ছিল 8.36। এরপর কিছুটা সময় বিরতি দিয়ে 2021 সালে যোগ দেন রাজস্থান রয়্যালসে। খেলেছিলেন সর্বমোট 14টি ম্যাচ এবং 14টি ম্যাচে পেয়েছিলেন 14টি উইকেটের দেখা। ইকোনমি ছিল 8.41। এরপর 2022 সালে দিল্লির হয়ে সর্বমোট 8টি ম্যাচ খেলেন মুস্তাফিজুর রহমান। পেয়েছিলেন 8টি উইকেটের দেখা। ইকোনমি ছিল 7.63। এরপর 2023 সালেও মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ হয় দিল্লির হয়ে, আর ওই 2 ম্যাচে পেয়েছিলেন মাত্র 1টি উইকেট। ইকোনমি ছিল 11.29। এরপর সর্বশেষ চলতি আসরে যোগ দেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এখন পর্যন্ত খেলেছেন 4টি ম্যাচ, আর 4 ম্যাচেই করেছেন বাজিমাত। দেখা পেয়েছেন 9টি উইকেটের। রয়েছেন সর্বোচ্চ উইকেট টেকারের তালিকায়। এখনও বাকি অনেকগুলো ম্যাচ। আশা করা যায় সুযোগ পাবেন প্রত্যেকটা ম্যাচে। মুস্তাফিজুর রহমান কি পারবেন 2016 সালের আইপিএলের নিজের রেকর্ড নিজেই ভাঙতে?